সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে দেখেছেন একটি ভিডিও ভাইরাল হতে। যে ভিডিওটি আপনারা দেখেছেন সে ভিডিওটি অ্যাকচুয়ালি যে একজন বীর মুক্তিযোদ্ধা তার গলায় জুতোর মালা দিয়ে, এটা কুমিল্লার ঘটনা সম্ভবত, তার গলায় জুতোর মালা দিয়ে কিছু স্থানীয় লোকজন কিংবা যেটা শোনা যাচ্ছে জামায়াতের কিছু লোকজন কিংবা যেই হোক, এই যে একটা অবক্ষয়, মুক্তিযোদ্ধার গলায় মালা, আমরা কি দেখতে পাচ্ছি? আমরা আসলে কি শিখছি? আমরা আসলে কি দেখছি? এই নতুন বাংলাদেশে যদি এই অবস্থা হয়, তাহলে কি আমরা বুঝবো, আমরা কি এটাই চিনবো, এটাই বুঝবো যে আসলে এই নতুন বাংলাদেশে যারা কিনা বলেন যে নতুন স্বাধীনতা এনেছি বা নতুন স্বাধীনতাই আপনারা যে 24-এর চেতনায় উদ্বুদ্ধ, এই এই প্রজন্ম কি এই মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা দিয়ে তাদেরকে রাস্তায় ঘোরাবেন, এটাই কি আমরা আসলে শিখছি, না এটাই কি আমরা আসলে দেখছি? জেনজি কি আসলে এই শিক্ষা পেল? না, আমি বলবো যে কতিপয় পথভ্রষ্ট কিছু মানুষ যারা কিনা এই মুক্তিযোদ্ধাদের একজনের গলায় আপনারা মালা দিয়েছেন, কিন্তু আসলে এটা আপনারা বিবেচনা করে দেখেছেন যে এটা মুক্তিযোদ্ধাদের একজনের, আপনি যখন গলায় মালা দিয়েছেন তখন সমগ্র মুক্তিযোদ্ধাদের আপনারা এই জুতোর মালা গলায় দিয়েছেন। আপনারা একটা মেসেজ ক্যারি করেছেন। যারা মুক্তিযুদ্ধের চেতনাকে আপনারা ধারণ করেন না, বিশ্বাস করেন না, তারা এই কাজটি করেছেন খুব পরিকল্পিতভাবে। আমি যদি ধরেও নেই যে এই ভদ্রলোক, মুক্তিযোদ্ধা ভদ্রলোক খুব অন্যায় করেছেন, খুব অপরাধ করেছেন এবং বিগত আমলে উনি হয়তো অনেক অন্যায় করেছেন, ধরে নিলাম, এজন্য কি তার প্রাপ্য আপনারা নিজের হাতে আইন উঠিয়ে নেবেন? নিজের হাতে আইন উঠিয়ে নিয়ে আপনি তাদেরকে জুতার মালা গলায় দিয়ে আপনি এলাকায় ঘুরাবেন, এলাকা থেকে বের করে দিবেন? এটা স্বাধীন একটা রাষ্ট্র নাকি অ্যাকচুয়ালি এই দেশের মধ্যে আমরা আসলে কয়েকটা রাষ্ট্র নিয়ে বসবাস করছি? একটা কি আমরা আসলে বাংলাদেশ আর একটা কি আমরা পাকিস্তানের অনুচর, আমরা এটা মনে করব? এই দেশের মধ্যে কি দুইটা রাষ্ট্র নাকি দুই রকম শাসন ব্যবস্থা? অনেক প্রশ্ন। এই মুক্তিযোদ্ধাকে আসলে যেভাবে হেনস্থা করা হয়েছে সেটা দেখতে আসলে যতটা দৃষ্টিকটু লেগেছে, একজন মুক্তিযোদ্ধা বলে কথা না, একজন বয়স্ক মানুষ উনি। যত অন্যায় করে থাকুক, আপনি আইনের হাতে সোপর্দ করুন, আপনি নিজে আইন হাতে উঠিয়ে নিলেন, তাহলে কি এটা বোঝা যায় না যে ওই যে মব, যেটাকে আসলে আমি জাস্টিস বলতে চাই না, তো মব জাস্টিস আপনারা করে ফেলছেন। এটা কি এখনো এই ঘটনা প্রবাহন চলতে থাকবে? আপনারা কি এমনও কি চালাতে থাকবেন? তাহলে অ্যাকচুয়ালি আমরা কি শিখবো? পরের প্রজন্মকে কি শিক্ষা দিচ্ছেন আপনারা? এই মুক্তিযোদ্ধাদের যখন আপনারা গলায় মালা দিচ্ছেন, এই মুক্তিযোদ্ধারা অনেক মতান্তর থাকতে পারে। একজন মুক্তিযোদ্ধা বিতর্কের ঊর্ধ্বে নয়, একজন মুক্তিযোদ্ধা যে কখনো অন্যায় করেন না তা না, অন্যায় করেন। তার বিচার করবে কে? তার বিচার করবে পুলিশ প্রশাসন, আদালত। আপনারা আইনের হাতে ছেড়ে দেন। তা না করে নিজেই ক্ষমতার অপব্যবহার করছেন এবং নিজেকে আপনারা কি দাবি করছেন? আপনারা নিজেকে দাবি করছেন যে আপনারা জেনজি বা আপনারা এই দেশে মুক্তিযোদ্ধাদের অস্তিত্ব রাখতে চান না। আপনারা আসলে কি মেসেজ দিতে চান সমাজকে? সমাজ এটা জানে, সমাজ এটা বুঝে। সুতরাং দেশ আজকে দুইটা ভাগে না বিভক্ত হয়ে গেছে। দুইটা ভাগে বলবো না, একটা 75% একটা মেজরিটি, একটা অংশ একটা ভাগে বিভক্ত, আর 25% একটা অংশ যারা কিনা এই মুক্তিযুদ্ধ, এই 71, 16 ডিসেম্বর, স্বাধীনতা দিবস,
বা ৭১-এর সাথে সংশ্লিষ্ট যতগুলো কিছু আছে, এই বিষয়গুলোকে আপনারা অস্বীকার করতে চান। এই বিষয়গুলোকে আপনারা একদম মনেই করতে চান না যে এইগুলোই আমাদের এই দেশ, এই মাতৃকার জন্য ৭১টি হচ্ছে আমাদের চেতনা, এবং এই চেতনায় উদ্বুদ্ধ হয়েই আমাদের এই দেশটি তৈরি হয়েছে, এবং এই দেশটার নাম বাংলাদেশ। এই দেশের একটা ভূখণ্ড, স্বাধীন এবং সার্বভৌম দেশ আমরা, এবং আমরা যে একটা দেশের জনগণ, আপনারা সেখানে বিভেদ তৈরি করছেন। আপনারা একটা অ্যান্টি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এবং একটি মুক্তিযুদ্ধ পক্ষের শক্তি, আপনারা নিজেরাই কি বিভেদটি স্পষ্ট করছেন না? এটা কি হচ্ছে? যত রকমের ফ্যাসিস্ট, স্বৈরাচার যা বলেন আপনারা, অন্তত পক্ষে ওই ফ্যাসিস্ট স্বৈরাচার আমলে তো আমরা এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখি নাই। আমরা সেই সরকারকে সাপোর্ট করছি না, সেই সরকারকে আমরা সাধুবাদ দিচ্ছি না, কিন্তু একটা তুলনা কি চলে আসে না যে আমরা কি দেখছি এখন? এমন কোন একটি ঘটনা, যে ঘটনা আমরা শিক্ষা নিতে পারি আপনাদের কাছ থেকে, যে বিগত সরকারের আমল থেকে একটা কোনো ভালো ঘটনা আমরা সাক্ষী হতে পেরেছি? আমরা এমন কোনো ভালো কিছু পেয়েছি? বরং আপনারা এমন কিছু বিতর্কিত কাণ্ড করছেন, শিক্ষকদেরকে আপনারা জোর করে পদত্যাগ করাচ্ছেন, আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানকে আপনারা পদত্যাগ করাচ্ছেন। কেন ভাই? যদি তারা অন্যায় করে থাকে, আপনারা কারা? যদি তারা অন্যায় করে থাকে, তাহলে তাদেরকে আপনারা আইনের হাতে দেন। আপনারা তাদের কাছে আইন আছে, বাংলাদেশের প্রচলিত আইন প্রয়োগ করুক, প্রয়োগ করে তাদের শাস্তি নিশ্চয়তা দেন। তারা যদি সে অন্যায়টি করে থাকে, তারা শাস্তি পাবে। আপনারা আইন হাতে উঠে নিচ্ছেন কেন? সুপ্রিয় দর্শক, মুক্তিযোদ্ধার গলায় মালা, এই বিষয়টি নিয়ে আমার খুবই মনে হয়েছে যে কথা বলা উচিত ছিল। আমার জায়গা থেকে আমি কিছুটা বলার চেষ্টা করলাম। আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য আপনারা লিখতে পারেন। সে প্রত্যাশায় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।